হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমিও ভালো রয়েছি। আপনাদের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট কিভাবে ব্লগস্পট ওয়েবসাইট কিভাবে খুলবেন। তো আমরা পূর্বের ভিডিওতে তা আমি দেখিয়েছি। তো আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব কিছু দেখতে পারবেন। এবং আমাদের যদি মনে করেন, যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই পেজটি ফলো করে রাখবেন। এবং যদি ফ্রিল্যান্সিং অর্থাৎ মেক মানি অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কোনো কিছু কাজ শিখতে চান, কাজ শিখে এখানে জমা দিতে চান, তাহলে এখানে আমাদের এই পাবলিক গ্রুপে জয়েন হয়ে থাকবেন। তো ওকে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা তাহলে আজকে আমরা এই ওয়েবসাইটটি অর্থাৎ ব্লগস্পট সাইটের আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করেছি গতবারে এবং লোগো সেট করেছি, আমরা আজকে জানবো কিভাবে এখানে মেনু, সাব মেনু এবং এই যে এটা কিভাবে আমরা এসইও করব, অর্থাৎ আমরা ওয়েবসাইটটা কিভাবে গুগলে মানুষ দেখতে পাবে, তা আমরা এখন সেটা শিখব। ওকে চলো বন্ধুরা, তাহলে আমরা এখানে আসবো সরাসরি। প্রথমে আমরা এখান থেকে এসে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আমরা টাইটেলে আসবো। এটা হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেলে লেখা আছে লার্ন অ্যাফিলিয়েট এসসি, লার্ন অ্যাফিলিয়েট এসসি। তো আমি এখান থেকে লার্ন অ্যাফিলিয়েট এসসি, এটা যা আছে তাই এখানে থাকবে। তারপর এখন আমরা ডেসক্রিপশন দেব। তো ডেসক্রিপশন 500 ওয়ার্ডে দিতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড একটা সাইট। তো তাই আমাদেরকে কি করতে হবে, একটু কিওয়ার্ড অর্থাৎ হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য রেভিট ট্যাগে আমরা যাব। এখান থেকে আমরা ট্যাগ নেব, ওপেন করব। আমরা কিন্তু এখান থেকে অ্যাফিলিয়েট মেক মানি, অ্যাফিলিয়েট মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন এটা লিখে আমরা এখানে সার্চ দিব অ্যাফিলিয়েট মেক মানি অনলাইন। এখান থেকে হ্যাশট্যাগ নেব কপি করে, তারপর এখানে আমরা হ্যাশ করে দেব। ওকে, তো এখানে ফার্স্ট এটুকু হয়েছে। তো আমরা এটা যেহেতু আমরা মেক মানি অনলাইন রিলেটেড কাজ করতেছি, এখানে আমরা ডিজিটাল মার্কেটিংও দিতে পারি, ডিজিটাল মার্কেটিং। ওকে, তারপরে অ্যাফিলিয়েট দিতে পারি, অ্যাফিলিয়েট ইউএসএ। হ্যাঁ, তো ওকে, আমরা এখানে সেভ করব। আপনাদের কিন্তু অবশ্যই এই ডেসক্রিপশনটা দিতে হবে। তো ব্লক ল্যাঙ্গুয়েজ আছে এখানে, এখানে ব্লক ল্যাঙ্গুয়েজ অনেক দেশের ল্যাঙ্গুয়েজ আপনারা পাবেন, আপনারা দিবেন ইংলিশ। ওকে, তো কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট এখানে শো দেওয়া যাবে না, কারণ তখন কিন্তু এখানে কোনো কিছু কমেন্ট বা পোস্ট করতে গেলে জিজ্ঞেস করবে আন্ডার 18, এভাবে জিজ্ঞেস করবে। ওকে, আমরা ফেভিকনটা যা আছে তাই, প্রাইভেসি এটা আমরা প্রাইভেসিটা এলাও দিয়ে দেব। তারপর পাবলিশিং, ব্লক অ্যাড্রেস, এটা হচ্ছে ব্লক স্টেট, কাস্টম ডোমেইন, আমরা যদি এটা যদি ব্লগস্পট এখানে যদি ডোমেইন চেঞ্জ করতে চাই তো পারবো। HTTPS এটা থাকবে। তারপর ব্লক অ্যাডমিন এন্ড অথর, এখানে অ্যাডমিন থাকবে। তারপরে আমরা পোস্ট, এখানে ম্যাক্সিমাম পোস্ট কিন্তু 77টা পোস্ট এখানে দেখা যাবে। তো ওকে, তাই থাক। তো এখন কমেন্ট লোকেশন, হু ইজ কমেন্ট, ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, যারা গুগল অ্যাকাউন্ট ইউজ করে তারা কমেন্ট করতে পারবে। ওকে, তারপর ইমেইল আমাদের দেওয়ার দরকার নেই। তারপর এখানে টাইম জোন থাক, যে যা আছে তাই থাক। তারপরে মেগা ট্যাগ, এখানে আমরা মেগা ট্যাগ অন করে দেব। তারপর এখান থেকে আমরা ডেসক্রিপশন যেগুলো কপি করে আনছি ওইটাই কপি করে দেব, কারণ এটা আমাদের মেগা ট্যাগ মেক মানি অনলাইন রিলেটেড কাস্টম। তারপরে এনেবল কাস্টম রোবট ট্যাক্স, আমরা কাস্টম রোবট ট্যাক্স এটা দেব। গুগল সার্চ কনসোল এটাও দেব। ওকে,
তারপরে আমরা ম্যানেজ ব্লক, তারপরে এখানে আমরা নিচে দেখি ইউজ ব্লগার ডিফল্ট। ওকে, তাহলে এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো রোবট ট্যাক্স, এনেবল কাস্টম রোবট ট্যাক্স। এখানে আমরা ওকে অন করে দেব। তারপর কাস্টম রোবট ট্যাক্স, এখানে আমাদের কাস্টম রোবট ট্যাক্স দিতে হবে। ওকে বন্ধুরা, আমরা তাহলে